ভিডিওটা শুরু করছি শ্রীরামপুরে একটি রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টের নাম হচ্ছে বঙ্গদরবার রেস্টুরেন্ট। ভিডিও করব এরকম প্ল্যান করে কিন্তু বাড়ি থেকে বেরোইনি, বেরিয়েছিলাম একটা কাজেই। এসেছিলাম অ্যাকচুয়ালি শ্রীরামপুর NS এভিনিউতে। তো কাজ মিটতে বেজে গেল 2-2:30। তো ভীষণ খিদে পেয়েছে সেই সময়। দেখলাম যে ওখানে পরপর দুটো রেস্টুরেন্ট মানে মুখোমুখি, একটা হচ্ছে বঙ্গদরবার, একটা হচ্ছে কষে কষা। গুগল সার্চ করে দেখলাম দুটোরই ভীষণ ভালো রেটিং। তো ডিসাইড করলাম যে বঙ্গদরবার রেস্টুরেন্ট থেকেই আমরা একটু কিছু খেয়ে নিই। তো সেই যা ভাবা তাই কাজ আর কি। এসেছিলাম আমি আর আমার বোন, মানে যাকে তোমরা সবসময় আমার ভিডিওতে দেখো, সেই ছিল আমার সাথে। তো এই সময় সে ছিল না, সে একটু ওয়াশরুমে গেছিলো আর আমি ভিডিও করছিলাম। তো দেখো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর কড়াই চিকেন। বেশ ভালো ছিল, মানে খেতে খুব ভালো ছিল। কড়াই চিকেনটা বিশেষ করে খুব ভালো ছিল, খুব বেশি স্পাইসি ছিল না, আবার ঠিকঠাক ছিল আর কি। আর বাটার নানটাও বেশ মোটামুটি ক্রিস্পি ছিল। আমার বোন আমাকে সার্ভ করে দিচ্ছে। ভীষণ খিদে পেয়েছে আর ভীষণ গরম ছিল, যার জন্য আমি তোমাদেরকে যে একটু বেশ খুলে দেখাবো আর কি, সবাই যেরকম ভিডিওতে ফুড ব্লগিং করে, তো সেরকমভাবে আমি খুলতে পারছিলাম না। ব্লগ করবার না কোনো মানে প্ল্যানই ছিল না, হঠাৎ করেই ভিডিওটা করা। তোমরা যারা এখানে খেয়েছো তাদের তো কিছু বলার নেই, কিন্তু যারা এখানে খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, মানে আমরা দুজনে ভীষণ স্যাটিসফাইড। এটা হচ্ছে হোটেল থেকে মানে রেস্টুরেন্ট থেকে আর কি বাইরের ভিউটা। তো আমরা এখন বাড়ি যাব আর কি। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়েই এরকম একটা স্পেস ছিল, আমরা ঢুকেছিও এখান দিয়েই রেস্টুরেন্টে। স্পেসটা খুব সুন্দর। ঢোকার সময় আমি ভিডিও করিনি, বললাম না কোনো প্ল্যান ছিল না ভিডিও করব। তো এখন আমি বোনকে বললাম ভিডিওটা করতে, ও লম্বিভাবে ভিডিওটা করেছে। ভিডিওটা আড়াআড়িভাবে করলে হয়তো আর একটু সুন্দর আসতো। তো যাই হোক, দেখো আমি এখানে বসে বসে পোজ দিচ্ছিলাম, ও আমার ছবি তুলছিল। তবে ছবিগুলো না একটু হেজি এসেছে বলে আমি আর ভিডিওর সাথে অ্যাড করিনি। জায়গাটা খুব সুন্দর, এখানে জগন্নাথ দেবের কয়েকটা মূর্তি রাখা, দেখে বোঝাই যাচ্ছিল যে পুজো হয়েছে। সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, বেশ একটা বাঙালিয়ানা ভাব রয়েছে, একটা ভক্তিপূর্ণ ভাব রয়েছে, যেটা মানে ঢোকার সময় আর বেরোনোর সময় দেখে বুঝলাম। তবে কষে কষা রেস্টুরেন্টটা একবার ট্রাই করবার খুব ইচ্ছে, হয়তো সেটাও আরও ভালো হবে। তো এখন যাচ্ছি বাড়ি যাওয়ার সময় একটা মেডিসিন শপে আমার বোন ঢুকলো কয়েকটা ওষুধ নিতে। ওষুধ নেওয়ার পরে আমরা আইসক্রিম খেয়েছি, মটকা আইসক্রিম। তবে বলতে পারি মটকা আইসক্রিমটা আমাদের একটুকু ভালো লাগেনি, কারণ মটকা আইসক্রিমটায় প্রচুর নুন ছিল। এত নুন দেওয়া মটকা আইসক্রিম এর আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। একটুকু ভালো লাগেনি খেতে আমার। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি স্টেশনে, আমাদের ট্রেনও ঢুকে গেছে। টাটা, দেখা হবে পরের ভিডিও।